গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সকলে? আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি মোটামুটি। এখন চলে এসেছি বাসনগুলো ধুতে। তো আমি কাজ করে করে না তোমাদের আমি দেখাতে পারবো না, এই আজকে মানে দেখাচ্ছি। বোঝোই তো, মানে শ্বশুরবাড়িতে কাজ করে দেখালে সবাই হয়তো একটু, সবার শ্বশুরবাড়িতে হয়তো সমস্যা হয় কাজ করে করে ভিডিও করলে। তো এটা দেখো, আমি কি রান্না করছি আজকে। অনেকে আসবে, তো কে আসবে তোমরা অবশ্যই জানতে পারবে ভিডিওটা পুরোটা দেখলে। এখানে আছে মটন আর চিংড়ি মাছ। তো চিংড়ি মাছটা শাশুড়িমা বললো যে রেখে দিতে, মটন হচ্ছে যখন চিংড়ি। দেখুন, এটা হান্ডি কি বলে, হান্ডি মাটন না কি বলে, ওটা আমি রান্না করার চেষ্টা করছি ফোন দেখে দেখে। তো জানি না কেমন হবে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ, একটা গোটা রসুন, তারপরে হলুদ তেল সব দিয়েছি। দিয়ে জাস্ট এখন আটা মেখেছি। আমার এমনিও ভয় ভয় লাগছে কী হবে, যে আটা মেখে এখানে এখন কোট করা হবে। আর আলুগুলো ভেজে একটু হালকা করে ভেজে দিয়ে দেবো ওর মধ্যে। জানি না কী হবে, তোমরা দেখতে থাকো। তো এখানে আলুগুলো হালকা হালকা করে ভেজে নেব। ভেজে ভাত হয়ে গেছে, দেখো ভাতগুলো হয়ে গেছে। ভাত এবার নামাবো। আর এখানে দেখি কেমন হয়, আজকে একটু জলও দিয়ে দিয়েছি এর মধ্যে। দেখি আমার একটু তেল দিয়ে দিই। তেল দিয়েছি অনেকটাই, তার একটু দিয়ে দিই একবারে, যেহেতু হবে। জানি না কি হবে। আর অনেকটাই দিয়েছি তেল। তো এখন আবার একটু দিয়ে দিলাম। তো এর মধ্যে আলু দিয়ে, মানে ঢাকা দিয়ে আটা দিয়ে কোট দিয়ে দেবো, যাতে এটা না যায়, এতটা মাংস আমি হচ্ছে নষ্ট না হয়ে যায়। যাই হোক, নষ্ট হলেও হবে, চেষ্টা তো করি। দেখো বন্ধুরা, বসিয়ে দিয়েছি। আর আমি জানি না তার বেশি আটা দেয় কিনা, না বেশি হয়ে গেছে আমি কিছুই জানি না। একবার দেখেছিলাম ফোনে, তো সেইভাবে এর মধ্যে সব দিয়ে টিয়ে বসিয়ে দিয়েছি একদম লো ফ্লেম দিয়ে। দেখি কি হয়। পড়ে যাচ্ছে, কি হয় জানি না। তো দেখো, আমি মাটনটা এখান থেকে বের করেছি, মাটন আর চিংড়িটা, আর এগুলো কিছু বের করিনি। সবজিগুলো তো এখন বের করছি, বের করে মাটন বসানো হয়ে গেছে। তো এগুলো একটু গুছিয়ে রাখছি ফ্রিজে। এটা না ধুয়ে নিয়ে আসলাম, এটা অনেকটা সবজি ছিল তো, মানে একটু শুকিয়ে শুকিয়ে গেছিলো সবজিগুলো, সব ফেলে দিয়ে ধুয়ে নিয়ে আসলাম। তো তার মধ্যে আবার সবজিগুলো গোছাচ্ছি। আর শাকটা ভাবছি ভাজবো। শুধু মাটন তো, মানে ডাল আবার কেউ খায় না, ডাল করতাম, তো ডালটা আবার কেউ খায় না বলে আর করলাম না। তো এখন এই শাকটা করব। আর এখানে বেগুনটা ভেজে মনাকে খাইয়ে দেবো, আর এই শাকটা রান্না করব ওদের জন্য। তো শাক আর মাটন ঠিকই আছে। তো এখানে দেখো পেঁয়াজ টমেটো নিয়ে এসেছি। তো মাটনের মধ্যে না টমেটোটা আমি দিতে পছন্দ করি না। টমেটোটা মাটনের মধ্যে ভাল লাগে না, আমার ভাল লাগে না। তো চিকেনের মধ্যে টমেটোটা খুব ভালো লাগে, কিন্তু মাটনের মধ্যে আমি জানি না কার কেমন লাগে, তো আমার ভালো লাগে না বলে আমি দিলাম না। তো এখানে পেঁয়াজ অনেক ছিল আবার, মানে উনি নিয়ে এসছে আবার বেশি করে পেঁয়াজ। তো শাকের মধ্যে পেঁয়াজ দেবো, পেঁয়াজ ফোড়ন দিয়ে শাকটা ভাজবো। তো এই শাকগুলো, আর মনা না এই গুঁড়ো দুধটা খুব খেতে ভালোবাসে, তো গুঁড়ো দুধটাও এনেছে ওর বাবা। তো এখানে দেখো আমি শাক বাছতে বসে পড়েছি। তো সব কাজ তো আর ক্যামেরা ধরে ধরে হয় না, তাও মানে কিছুটা দেখানোর চেষ্টা করেছি তোমাদের সাথে। শাকগুলো এত কচি ছিল না, মানে গোড়াটাই শুধু বাদ দিয়েছি, একটু মানে বাদ যায়নি। এত সুন্দর শাকটা, একদম কচি শাক ছিল। তো দেখো, যারা তোমরা ভিডিও করতে যাচ্ছ ইউটিউবে, তাদের মানে নিয়ে একটা কথা বলি, যে আমার মতন ভুল যেন তোমরা করো না। আমার আগের চ্যানেলটা মানে একদম ফালতু ফালতু নষ্ট করেছি আমি, আমার নিজের দোষে। আমি না শর্টে বেশিটা টাইম দিতাম, আর বড় ভিডিও করতামই না বেশিটা, মানে শর্টই করতাম। রিলস বানাতে টাইম কম লাগে, তো রিলস বানিয়ে ছেড়ে দিতাম। তার জন্য আমার চ্যানেলটা একদমই মানে গ্রোথ হয়নি, একদম মানে উঠতে গিয়েই বন্ধ হয়ে গেছে। তো তোমরা এরকম ভুল করো না, তোমরা অবশ্যই চ্যানেলটা মানে চালিয়ে যেও। আর বড় ভিডিওগুলোই বেশি ফোকাস দিও ছোটোগুলোর থেকে। তো ছোট ভিডিওই অতটা মানে হয় না, ওয়াচ টাইম কমপ্লিট হবে না। তো বড় ভিডিওগুলোই ওয়াচ টাইম কমপ্লিট হয়। বড় ভিডিও ডেলি একটা করে দেওয়ার চেষ্টা করবে তোমরা, যেমন আমি এই নতুন চ্যানেলে করছি। তোমরা অবশ্যই আমার মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই দেখতে পাবে বড় ভিডিওগুলো প্রতিদিনই দেওয়ার চেষ্টা করব। আমার ডেলি ব্লগ অবশ্যই তোমরা দেখো। আর এখানে চলে এসেছি ফাইনালি হান্ডি মাটনটা ওপেন করতে। তো তোমাদের সামনে ওপেনটা করলাম, দেখো
কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছিল তার থেকে খেতে আরও বেশি সুন্দর হয়েছিল। আমি এই প্রথম ফার্স্ট টাইম করলাম, আমারও কিছুটা ভুল হয়েছে। তোমরা যখন করবে না, এখান দিয়ে হাঁড়ির উপর দিয়ে প্রথমে একটু আটা দিয়ে ভালো করে মানে ঢাকনাটা দিয়ে চেপে দেবে। আমি ঢাকনা দেওয়ার পরে পাশ দিয়ে আটা দিয়েছি, তো তার জন্য মানে একটু ফেপে ফেপে হাওয়াগুলো বেরিয়ে গেছিলো। তো দেখো মাংসটা কত নরম হয়েছে। এত গরম ছিল তো আমি পুরোটা দেখাতে পারছি না, একদম নরম হয়ে গেছিলো মাংসটা গলে। তো খুব সুন্দর হয়েছে, মানে কড়াইতে রান্না করলে যতটা না টেস্টি হয় তার থেকে বেশি টেস্টি হয়েছিল এটাই। তো পরের থেকে করলে আরও মানে কি প্রথম দিন করেছি তো এর থেকে আরও পরের দিন করলে আরও সুন্দর দেখতে হবে। তো দেখো জুসটা এত সুন্দর দেখতে হয়েছিল, মানে খেয়ে সবাই বলছিল খুব সুন্দর হয়েছে, কড়াইয়ের থেকে রান্না করার থেকে এটা বেশি সুন্দর হয়েছে। মানে যেহেতু ভাপে রান্না হয় তো আরও বেশি সুন্দর হতো। আমি যেমন এটা দিয়ে তারপরে আটাটা কোট করেছি, তো তোমরা এই ভুলটা করো না, তোমরা আটা দিয়ে চেপে দিও মানে ঢাকনাটা দিয়ে। আর এখানে হচ্ছে শাক ভাজা। দেখো এরা এক জায়গায় কত আনন্দ করছে, আর আমার ছেলে তো সমানে জামা মাথায় নিয়ে বুঝছে যে ওদের ভয় দেখাচ্ছে, এই করে যাচ্ছে। দেখো কি অবস্থা, এরকম করছে আর ওরা খুব আনন্দ পাচ্ছে। তো এইভাবেই সারাটা দিন আনন্দ করতে করতেই গেল। দিদি আবার বাপের বাড়ি এসছে, তো বাপের বাড়ি থেকে আমার বাড়ি বেড়াতে এসছে। তো এখন যাবে বাপের বাড়ি, আবার ওখান থেকে কালকে বাড়ি যাবে। তো ফাইনালি দিদিদের যাওয়ার টাইম হয়ে গেছে, আর আমি গুছিয়ে নিয়েছি, মানে যে জামাটা পরেছিলাম সেটাই পরে চলে যাবো। এই মানে বেশি দূরে না, স্টেশন পর্যন্ত দিয়ে চলে আসবো, আমাদের বাড়ি থেকে স্টেশন বেশি দূরে না। তো চাদরটা নিয়ে নিয়েছি, আর এখানে পুচকুরা রেডি হয়ে গেছে, আমার ছেলেকেও রেডি করে দিলাম নিয়ে যাব বলে, আর দিদি এখানে রেডি হচ্ছে। তো বললাম থাকতে একদম মনটা খারাপ হয়ে গেল, থাকবে না ওরা তো কালকে বাড়ি চলে যাবে। তো এখানে দেখো ফুচকার গাড়ি, ফুচকা খেলাম, সবাই মিলে লাইনে দাঁড়িয়েছিলাম। আর এটা দেখো স্টেশন রোড। এই পর্যন্তই আমি লাস্ট গেছিলাম, ওদের অটোতে তুলে দিয়ে আমি আবার বাড়ি চলে এসেছি। আর আমি খেয়েছিলাম এখানে দই ফুচকা।